প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যের লীলাভূমি মাধবপুর লেক সিলেটের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় অবস্থিত একটি কৃত্রিম জলাধার। বাংলাদেশের পর্যটন আকর্ষণগুলোর মধ্যে এই হ্রদটি অন্যতম। এই হ্রদটি বাংলাদেশের উত্তর-পূর্ব কোণে অবস্থিত সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখলা এলাকায়। কমলগঞ্জ উপজেলা সদরের ৫ কিলোমিটার দূরত্বের মধ্যে ন্যাশনাল টি কোম্পানি এনটিসির স্বত্বাধীন মাধবপুর চা বাগানের ১১ নম্বর সেকশনে পাত্রখলায় এর অবস্থান। এই স্থানটি জেলা শহর মৌলভীবাজার থেকে ৪০ কিলোমিটার দক্ষিণে ও বাংলাদেশের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র শ্রীমঙ্গল থেকে ১০ কিলোমিটার পূর্বে। চা শ্রমিকরা এটিকে ড্যাম বলে অভিহিত করেন। চা বাগানের চাষের ও অন্যান্য বিভিন্ন কারণে ব্যবহারের জন্য প্রচুর পানির প্রয়োজন হয়, কিন্তু এ অঞ্চলে বৃষ্টির পরিমাণ অধিক হলেও ঢালু ভূমির কারণে পানি অধিক সময় অবস্থান করে না। বিধায় পানির প্রয়োজনে বাগান কর্তৃপক্ষ ১৯৬৫ সালে বাগানের মধ্যস্থিত ৩টি টিলাকে বাদ দিয়ে পানি জমিয়ে রেখে গড়ে তোলেন মাধবপুর হ্রদ। মাধবপুর হ্রদটির আয়তন প্রায় ৫০ একর এবং দৈর্ঘ্যে ৩ কিলোমিটার, প্রস্থ স্থান বিশেষে ৫০ হতে ৩০০ মিটার। এখানে হ্রদের পানিতে রয়েছে নীল পদ্ম আর বেগুনি শাপলা, দেখা যায় গোলপাতা আর শালুকের ঝাড়। টিলার ঝোপঝাড়ে আছে নানা বর্ণের বুনো ফুল, যাদের মধ্যে ভাটফুলই প্রধান। চা বাগানের মধ্যে প্রাকৃতিক গাছের পরিমাণ স্বল্প, দেখা মেলে ছায়াবৃক্ষের। হ্রদের জলে দেখা মেলে বিভিন্ন জাতের হাঁস, সরালি, পানকৌড়ি, জললিপি প্রভৃতি জলচর ও অতিথি পাখি। সুনীল আকাশ, গাঢ় সবুজ পাহাড়, শিল্পীর তুলিতে আঁকা ছবির মতো মনোরম চা বাগানের দৃশ্যে হারিয়ে যায় আপন মনে। চারিদিকে সুউচ্চ পাহাড়ের মাঝখানে অবস্থিত লেকটি সত্যি অপূর্ব। লেকের ঝলমল পানি, ছায়া সুনিবিড় পরিবেশ, শাপলা শালুকের উপস্থিতি আরও মনোমুগ্ধকর করে তোলে। আস্তে আস্তে যতই সামনের দিকে এগোতে থাকবেন ততই ভালো লাগবে। মাঝে মাঝে বানর ও হনুমানের লাফালাফির দৃশ্য চোখে পড়বে। মাধবপুর লেকে গিয়ে পৌঁছাতে সবুজ পাতার গন্ধ যে কারো মনকে চাঙ্গা করে তুলবে। চারিদিকে সবুজ পাহাড়, পাশাপাশি উঁচু উঁচু টিলা, সমতল চা বাগানে গাছের সারি, হয়তো এরই মাঝে একঝাঁক পাখি অতিথিদের আমন্ত্রণ জানাবে তাদের সুরের মূর্ছনা দিয়ে। পাহাড়ি পাখির গান আর নৃত্য ছাড়াও দেখা যায় নানান প্রজাতির বন্যপ্রাণী। মাধবপুর লেক যেন প্রকৃতির নিজ হাতে অঙ্কিত মায়াবী নৈসর্গিক দৃশ্য। সুনীল আকাশ আর গাঢ় সবুজ পাহাড়, শিল্পীর তুলিতে আঁকা ছবির মতো চা বাগানের এই মনোরম দৃশ্য আকর্ষণ করে নিয়ে যাবে ভিন্ন জগতে। টিলার উপর থেকে যেদিকে চোখ যায় দেখা মেলে বনের নীল রেখা। অনেক দূরে গিয়ে নীল রেখা যেন ছুঁয়েছে আকাশের সীমা। মাধবপুর লেকে একসঙ্গে জল, পাহাড়, চা বাগান আর বুনো নির্জনতার আমেজ মেলে। প্রকৃতির এমন মেলবন্ধন কোথায় মেলে? লেকের পাশাপাশি উঁচু উঁচু টিলা, সমতল চা বাগানের গাছের সারি, পাহাড়ি পাখির গান আর নৃত্য ছাড়াও দেখা যায় নানা প্রজাতির বন্যপ্রাণী। মাধবপুর লেক যেন এক প্রকৃতির হাতে তৈরি মায়াবী স্বর্গ। এ লেকে রয়েছে নিজস্ব সৌন্দর্য, যার কারণে এর আকর্ষণ উপেক্ষা করতে পারেন না পর্যটকরা। চারিদিকে সুউচ্চ পাহাড়ের মাঝখানে অবস্থিত লেকটি অপূর্ব মায়া ছড়িয়ে রেখেছে। লেকের টলটলে পানি, ছায়া সুনিবিড় পরিবেশ, শাপলা শালুকের উপস্থিতি আর জলজ পাখির কলতান পরিবেশটাকে আরও মনোমুগ্ধকর করে তুলেছে। সেই লেকে ভেসে বেড়ায় বড় বড় কচ্ছপ আর মাছ। টিলার মাঝেই ঝলমলে হ্রদের মাঝে ভাসছে শাপলা শালুক, ছায়াবৃক্ষের ডালে বসে ডাকছে পাখিরা। মাধবপুর লেকের এমন সৌন্দর্য মন হারানো কেমন একটা ভাব যে কাউকে পেয়ে বসবে। প্রকৃতিপ্রেমীরা তো এই লেকে এসে খুঁজে পান অপার শান্তি আর মধুর হয়ে উপভোগ করেন
এই নিসর্গের নিস্তব্ধতা, সৌন্দর্য আর ভালোবাসা, এই মুগ্ধ উপভোগ। রোদের দুপাশের টিলাগুলোতে চায়ের গাছ যেন রোদকে দুই পাঁজর দিয়ে আগলে রেখেছে। এটি মূলত মাধবপুর চা বাগানেরই অংশ। চা গাছের ফাঁকে চিরল পাতার ছায়াবৃক্ষ, রোদের তীরে ঘেঁষে চেনা অচেনা অনেক ঝোপঝাড়। ঝোপঝাড় ফুটে আছে অনেক রকমের মায়া লাগা শুকনো ফুল। সত্যি এক অসাধারণ লীলা খেলা। আপনি না আসলে বুঝতে পারবেন না এর অপরূপ সৌন্দর্য প্রকৃতি। সেজন্য আপনাদের রয়েছে অনেক বিনোদন কেন্দ্র ও পর্যটন, যেটা শ্রীমঙ্গল শহরে দেখতে পাবেন। আর দেরি না করে চলে আসুন মাধবপুর লেকে এবং উপভোগ করুন প্রকৃতির অপরূপ লীলা খেলার সেই সৌন্দর্য, এবং আপনি হারিয়ে যান এক প্রকৃতির মাঝে। ধন্যবাদ সবাইকে।